আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরে। আজকের জনপদের খবর জানাচ্ছি আহমেদ মেহেদী হাসান। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। সারা দেশে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন সর্বস্তরের মানুষ। দিবসটিতে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দল ও সংগঠন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুব্রত গাইনের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবসে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন। পরে বিএনপি, সিটি কর্পোরেশন ও প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন শ্রদ্ধা জানায়। এছাড়া আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সিলেটে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও মহানগর বিএনপি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। ময়মনসিংহে শহীদ বুদ্ধিজীবী দিবসে সকালে থানার ঘাট বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ। এরপর শ্রদ্ধা নিবেদন করে রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। রংপুরে বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করে বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, নানা সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। সে সময় বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শিক্ষক শিক্ষার্থীরা ছিলেন। গাজীপুরে রাজবাড়ী মাঠে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন মুক্তিযোদ্ধা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। শরীয়তপুরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম সহ জেলা পর্যায়ের কর্মকর্তারা। যশোরে চাচরা বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান প্রদর্শন করেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। সিরাজগঞ্জে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচি পালন হয়েছে। সকালে পুরাতন শহীদ মিনারে প্রেস ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। একই সময় মুক্তির সোপানে শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। শহীদ বুদ্ধিজীবী দিবসে রাঙামাটিতে আলোচনা সভা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠন। জামালপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন হয়েছে। ফৌতি কবরস্থান ও মহাশ্মশানে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় জেলা বিএনপি। পাবনায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন। দুর্জয় পাবনা স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পাবনা প্রেস ক্লাব ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সদস্যরা। চট্টগ্রামের পাহাড়তলী শহীদ বুদ্ধিজীবী বধ্যভূমিতে শ্রদ্ধা জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সে সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিবসটি স্মরণে আলোচনা সভা করেছে জেলা প্রশাসন। কুমিল্লায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক আমিরুল কায়সারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুব্রত গাইন, চ্যানেল আই। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ সব দেশের সাথে সুসম্পর্ক চায়, সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে, আর সেই লক্ষ্যে এই সরকার কাজ করে যাচ্ছে। দুপুরে নরসিংদীর বেলাবতে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বাংলাদেশ ভালো সম্পর্ক চায়, তবে সেটা দুপক্ষেরই সমান ও স্বার্থের ভিত্তিতে। ছাত্র জনতার আন্দোলনে একটি বিশেষ পরিস্থিতিতে এই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তারা। অনেকে ভারতের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন, যেহেতু এক ধরনের একটা অস্বস্তি এই সরকার পরিবর্তন করেছিল। আমি আপনাদেরকে এটুকু বলতে চাই, আমাদের পক্ষ থেকে আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই, দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে।
দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে, দুই পক্ষের স্বার্থই আছে দুই পক্ষের সাথে, সেই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। আমি আশা করি যে এই অস্বস্তি কেটে যাবে, আমরা সবার সাথেই ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারব। চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় দখল করা জমি, কবরস্থান, শ্মশান ও সরকারি নালা উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় পৌরসভার প্যানেল মেয়র বদিউল আলম জসিমের নেতৃত্বে শাহ আলম, মাহফুজ শফি, মাস্টার রূপন চন্দ্র দের অত্যাচারে অনেক মানুষ ঘরছাড়া হয়েছেন। দখল করা সম্পত্তিগুলো প্রশাসনের মাধ্যমে উদ্ধারে দাবি জানান তারা। এ পর্যায়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ হয়েছে। উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। গাইবান্ধায় আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে 400 শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জহির ইমাম শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার দাবিতে খুলনা প্রেস ক্লাবে কেমন বাংলাদেশ চাই শীর্ষক গণসংলাপ হয়েছে। সংলাপে প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ঝিনাইদহে বৈষম্য বিরোধী নকল নবিশ দাবি আদায় পরিষদের খুলনা বিভাগীয় সমাবেশ হয়েছে। সমাবেশে খুলনা বিভাগের 10 জেলার 500-র বেশি নকল নবিশ উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের করিমগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে মাওলানা আব্দুল হাই খান পরিবার। সেবা ক্যাম্পে দেশের বিভিন্ন হাসপাতালের 31 জন চিকিৎসক চিকিৎসা দিয়েছেন। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার 8 নম্বর ডৌহাখলা ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুমকে হত্যা মামলার আসামি করার প্রতিবাদে ও প্রকৃত অপরাধীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। ময়মনসিংহে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে কেমন বাংলাদেশ চাই বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। সভায় বক্তব্য রাখেন তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার ফারুক আহমদ এবং সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা। নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 75 বছর পূর্তিতে প্লাটিনাম জুবিলি উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। রাজবাড়ীতে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশ হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। সাতক্ষীরায় আওয়ামী লীগের শাসন আমলে মিথ্যা মামলায় কারাবরণকারী নেতাকর্মীদের সংবর্ধনা দিয়েছে স্থানীয় ভোমরা ইউনিয়ন পরিষদ। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা বাশারাত আলী গাজী। নীলফামারীতে সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে সরকারি শিশু পরিবারে শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মাদকমুক্ত যুব তরুণ সমাজ গড়তে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট হয়েছে। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে ফাইনাল খেলায় বন্ধু সংঘ ফুটবল একাডেমি দল টাই ব্রেকারে 4-2 গোলে মোল্লা ওয়ারিয়ার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সখীপুর থানা বিএনপির আহ্বায়ক SM-A হামিদ ও নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রয়েল মাঝি ও বিএনপি নেতারা। প্রিয় দর্শক, আজকের জনপদের খবর এ পর্যন্তই। আমাদের কৃষি সংবাদ সহ পরবর্তী সংবাদ আয়োজনগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।